পিএসএল এবং আইপিএল এর যে লেটেস্ট নিউজ সেইটাই কিন্তু আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে আসছি আমি। যাই হোক, পিএসএল এর বিষয়ে যতটুকু জানছি, গতকালকে কিন্তু পেশোয়ার জালমি এবং করাচি কিংসের যে ম্যাচটা ছিল রাওয়ালপিন্ডিতে, সেই ম্যাচের আগে বিকাল সাইডে কিন্তু ইন্ডিয়ার একটা ড্রোন স্ট্রাইক হয়েছে রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামের কাছেই, যার জন্য পিএসএল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। গতকালকে ম্যাচটা ক্যান্সেল হয়েছিল, এইটুকুই আমরা জানতাম। এখন পিএসএল মানে ভারত পাকিস্তানের যেই যুদ্ধ পূর্ববর্তী যে সময়গুলো চলতেছে বা যুদ্ধ সামনে হবে বা যুদ্ধ অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই মুহূর্তে আসলে পিএসএল পাকিস্তানে পরিচালিত করার মতো সাহস পাকিস্তান করতে পারতেছে না, যার জন্য পিএসএল কিন্তু আরব আমিরাতে হবে এমন একটা মানে কথাবার্তা শুনতেছিলাম আজকে সকাল থেকেই। পাকিস্তান নাকি আরব আমিরাতের কাছে একটা আবেদনও জানাইছে পিএসএল দুবাইতে পরিচালিত করার জন্য আর কি, পরবর্তী যে ম্যাচগুলো পিএসএল এখন পর্যন্ত বাকি আছে সেই ম্যাচগুলো আর কি। এখন দুবাই আসলে বা আরব আমিরাত পিএসএল এর এই প্রস্তাবটা গ্রহণ করবে কিনা সেটা আসলে জানা নাই, তবে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম যতদূর আমার মনে হইতেছে। আর আইপিএল এর নিউজে যদি আসি, আইপিএল এর যে অবস্থাটা হয়েছে গতকালকে পিএসএল এর মানে রাওয়ালপিন্ডির মাঠের সামনে ভারতের যে ড্রোন স্ট্রাইক, সেইটার পরে রাত্রে যে আইপিএল এর ম্যাচ ছিল ধর্মশালায়, মানে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার যে ম্যাচটা, সেই ম্যাচে কিন্তু অলরেডি পাঞ্জাব ব্যাটিং করে ফেলছিল 10টা ওভার। সেই 10 ওভার ব্যাটিং করার পরেই কিন্তু হঠাৎ করেই স্টেডিয়ামের ফ্লাড লাইট অফ করে দেওয়া হয় এবং সকল দর্শককে কিন্তু স্টেডিয়াম ত্যাগ করার একটা ঘোষণা দেওয়া হয়, সেটা আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকেই। সেই মুহূর্তে কিন্তু সকল দর্শকরা কিন্তু নিরাপত্তাজনিত কারণে আসলে স্টেডিয়াম ছেড়ে চলে যায় এবং খেলাটা কিন্তু সাসপেন্ড হয়ে যায়। ওই খেলা ক্যান্সেল হওয়ার সাথে সাথে কিন্তু আইপিএলটাও ক্যান্সেল হয়ে গেছে। আইপিএল হয়তো বা হোস্ট করার মতো মানে পরবর্তী ম্যাচগুলো হোস্ট করার মতো কোনো কান্ট্রি এই পর্যন্ত পায় নাই, বা কোনো কান্ট্রিকে তারা যদি প্রস্তাব দিয়েও থাকে এখন পর্যন্ত কোনো কান্ট্রি সেটা অ্যাকসেপ্ট করছে এমন কোনো নিউজ পাওয়া যায় নাই। সেই জন্য আইপিএল কিন্তু আগামী 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেখেন, পাকিস্তানে যে ড্রোন স্ট্রাইকটা গতকালকে বিকালে ভারত করছিল, সেইটার পরে আইপিএল এর ম্যাচ খেলা কিন্তু আসলে নিরাপত্তাজনিত একটা ইস্যু হয়ে গেছে, কারণ যে কোনো কিছু ঘটে যেতে পারে। দুইটা দেশের যুদ্ধ চলতেছে এই মুহূর্তে, ইন্টারন্যাশনাল খেলোয়াড়রা যেখানে আছে, ইন্টারন্যাশনালি ইকোনমিক্যালি একটা দেশকে ডাউন করার জন্য যে কোনো কিছু ঘটাতেই পারে বিপক্ষ দেশটা। এখন এই জন্যই হয়তো আইপিএলটা ক্যান্সেল করা হয়েছে। আর গতকালকে ধর্মশালার ম্যাচটা ক্যান্সেল করার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে পাকিস্তানেরও একটা হামলা করার পূর্ব আভাস পাওয়া গেছিল। আর ধর্মশালা কিন্তু পাকিস্তান বর্ডার থেকে প্রায় মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত। সো এইখানে হামলা করার প্রবণতাটা অনেক বেশি ছিল, যার জন্য আইপিএল কর্তৃপক্ষ কিন্তু আর রিস্কটা নেয় নাই। যাই হোক, এখন লেটেস্ট নিউজ যেটা আপনাদের জানাইতে আসছি সেইটা অনুযায়ী যদি বলি, পিএসএল কিন্তু আরব আমিরাতে শিফট হইতেছে, মানে পিএসএল এর পরবর্তী ফিক্সচারের যে ম্যাচগুলো ছিল সেগুলো কিন্তু দুবাইতে হতে যাচ্ছে, হতে পারে, সম্ভাবনা খুবই বেশি। এবং আইপিএল এ এই মুহূর্তে যতটুকু জানি সেটা হচ্ছে আইপিএল এর আগামী 1 সপ্তাহের যতগুলো ম্যাচ ছিল সেই ম্যাচগুলো কিন্তু ক্যান্সেল করা হয়েছে ভারত পাকিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধের নিরাপত্তাজনিত কারণে। যেহেতু আইপিএল এবং পিএসএল দুই জায়গাতেই অনেক ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলতেছে, বাইরের দেশের বিভিন্ন প্লেয়াররা আছে, তারপরে আবার ইন্ডিয়া পাকিস্তানের নিজস্ব যে জাতীয় দলের প্লেয়াররা, নিজেদের যে প্লেয়াররা নিজের দেশে, সেই প্লেয়াররাও আছে। সবার নিরাপত্তার জন্যই আবার স্টেডিয়ামে যখন খেলা হয় অনেক অনেক দর্শক থাকে, সব মিলিয়ে নিরাপত্তাজনিত ইস্যুর কারণেই আসলে আইপিএলটাও ক্যান্সেল করা হয়েছে এবং পিএসএলটাও শিফট করা হয়েছে দুবাইতে। এখন এইটুকুই জানি, পরবর্তী নিউজ জানার সাথে সাথেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।